হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেইন এক্স নেক্সট। তো আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। আজকে আমাদের জাভা সিরিজের 11 নম্বর ক্লাস। আজকে আমরা ওপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের 4টি পিলারের মধ্যে 2টি পিলার্স ইনহেরিটেন্স এবং পলিমরফিজম নিয়ে কথা বলবো। তো আজকে আমরা মূলত এই টপিক কভার করব। সেগুলো হচ্ছে ইনহেরিটেন্স কি, ইনহেরিটেন্সের টাইপগুলো, ডায়মন্ড প্রবলেম কি, পলিমরফিজম কি, মেথড ওভারলোডিংয়ের হালকা একটু হিন্ট দিব, এবং মেথড ওভাররাইডিং আমরা ইন ডিটেলস পড়বো, এবং ওভাররাইডিংয়ের ডিফারেন্টগুলো পড়বো, এবং লাস্টে অ্যাজ ইউজুয়াল যে ক্লাসটি আমরা রিক্যাপ করবো এবং আপনাদের জন্য কিছু প্র্যাকটিস টাস্ক দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এই যে আমরা জানি যে ইনহেরিটেন্স আসলে কি। হোয়াট ইজ ইনহেরিটেন্স? ইনহেরিটেন্স ইজ এ মেকানিজম হোয়ার অন ক্লাস ইনহেরিট প্রপার্টিস অ্যান্ড মেথড ফ্রম অ্যানাদার ক্লাস। মানে ইনহেরিটেন্স হচ্ছে একটি মেকানিজম যেটি হচ্ছে একটি ক্লাসের প্রপার্টিস এবং মেথডগুলো অন্য ক্লাসে ইউজ করে। হ্যাঁ, এর মানে হচ্ছে একটি ক্লাস থাকবে যেটি হচ্ছে প্যারেন্ট ক্লাস, সেই ক্লাসের যে প্রপার্টিগুলো রয়েছে এবং মেথডগুলো রয়েছে অন্য ক্লাস ইউজ করবে। দ্যাটস মিন উত্তরাধিকার সূত্রে পড়বে। বাংলা এটাকে বলে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। মানে আপনি আপনার পিতার যদি কোনো সম্পত্তি থাকে সেটি আপনি এমনিতেই উত্তরাধিকার সূত্রে পাবেন। আপনি কিন্তু অন্য কারো সম্পত্তি পাবেন না যদি সে আপনার পিতা না থাকে। আপনার পিতার সম্পত্তি মানে প্যারেন্টের সম্পত্তি অ্যাজ এ চাইল্ড, আপনি সন্তান হিসেবে অ্যাজ এ চাইল্ড হিসাবে আপনি তার সম্পত্তিগুলো পাবেন। তো প্রোগ্রামের মধ্যে এখানে বলা হয়েছে ইনহেরিটেন্স হচ্ছে মেকানিজম হোয়ার অন ক্লাস ইনহেরিট প্রপার্টিস অ্যান্ড মেথড ফ্রম অ্যানাদার ক্লাস। হ্যাঁ, একটি ক্লাস মানে চাইল্ড ক্লাস যদি প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করে, তাহলে সেই প্যারেন্ট ক্লাস মানে অ্যানাদার ক্লাসের যে প্রপার্টি এবং মেথডগুলো রয়েছে চাইল্ড ক্লাসে অটোমেটিক্যালি পাবে। তো আমরা প্র্যাকটিক্যাল দেখার সময় আরও ভালোভাবে বুঝবেন। আমরা এখন প্র্যাকটিক্যাল দেখবো, তার আগে জেনে নেই কেন আমরা আসলে ইনহেরিটেন্স ইউজ করি। এর কারণ হলো রিউজ এক্সিস্টিং কোড। একই কোড রিইউজ করা যায়, বারে বারে ইউজ করা যায়। রিডিউস ডুপ্লিকেশন, একই জিনিস একই মেথড ডুপ্লিকেট মানে বারে বারে লেখার প্রয়োজন নেই। বিল্ড রিলেশনশিপ বিটুইন ক্লাসেস। হ্যাঁ, দুটি ক্লাসের মধ্যে অথবা ততোধিক ক্লাসের মধ্যে রিলেশনশিপ বিল্ড করে। এইবার আসি টাইপ অফ ইনহেরিটেন্স। মানে ইনহেরিটেন্সের টাইপ আসলে কতগুলো। ইনহেরিটেন্স টাইপ মূলত 4 টাইপের। একটি হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, একটি হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, একটি হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এবং আরেকটি হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। কিন্তু দুর্ভাগ্যবশত জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না ভায়া ক্লাস। হ্যাঁ, বুঝতে পারবেন, অনলি বাই ইন্টারফেস। মানে ইন্টারফেস দিয়ে শুধু। এখন বলতে পারেন ইন্টারফেস আবার কি ভাই? হ্যাঁ, আমি আসবো অবশ্যই, ইন্টারফেস আপনাদের পড়াবো। শুধু জেনে রাখেন ইনহেরিটেন্স মূলত 4 টাইপের: সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স এবং মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স জাভা ক্লাস দিয়ে সাপোর্ট করে না, বাট ইন্টারফেস দিয়ে সাপোর্ট করে। এবং আরেকটি রয়েছে, সেটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। এটা হচ্ছে কনসেপচুয়াল ইন জাভা। এর মানে হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স টাইপের সরি জাভাতে আসলে আলাদা কোনো টাইপ নেই, কিন্তু এটি হচ্ছে কনসেপচুয়াল। মানে 2 বা ততোধিক ইনহেরিটেন্স যদি আপনি কম্বাইন করেন তাহলে সেটি হাইব্রিড ইনহেরিটেন্স হয়। এটিতে জাভাতে বিল্ডিং কোনো টাইপ না। ওকে, তো চলুন পরবর্তী স্লাইডে আমরা যাই। আপনারা যদি এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করুন, সিঙ্গেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হাইব্রিড, মাল্টিপল ইনহেরিটেন্স। এর মানে হচ্ছে এই 5টি ইনহেরিটেন্স 5 টাইপেরই। এই হাইব্রিড হচ্ছে কনসেপচুয়াল। হ্যাঁ, এখানে ডায়াগ্রামটিতে দেখানো হয়েছে। তো আমরা স্লাইডে যাই। ওকে, এইবার আসি সিঙ্গেল ইনহেরিটেন্স আসলে কি। সিঙ্গেল ইনহেরিটেন্স হচ্ছে ডায়াগ্রামটার দিকে খেয়াল করুন, এটি হচ্ছে সিঙ্গেল, এটি হচ্ছে মাল্টি লেভেল এবং এটি হচ্ছে হায়ারার্কিক্যাল। তো সিঙ্গেল ইনহেরিটেন্স আসলে কি? শুরুতে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স দেখি। এটি হচ্ছে অন চাইল্ড ক্লাস ইনহেরিট ফ্রম অন প্যারেন্ট ক্লাস। এর মানে হচ্ছে ক্লাস এ এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং ক্লাস বি এটি হচ্ছে চাইল্ড ক্লাস। তার মানে চাইল্ড ক্লাস বি
ইনহেরিট করেছে হচ্ছে ক্লাস এ কে। তার মানে ক্লাস এর মধ্যে যে প্রপার্টি যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলো অটোমেটিক্যালি চাইল্ড ক্লাস ক্লাস বি ইউজ করতে পারবে। সেই জন্য বলা হয়েছে সিঙ্গেল ইনহেরিটেন্স। এর মানে হচ্ছে অন চাইল্ড ক্লাস ইনহেরিট ফ্রম অন প্যারেন্ট ক্লাস। দেখুন এখানে একটি চাইল্ড ক্লাস ক্লাস বি এবং একটি প্যারেন্ট ক্লাস ক্লাস এ। এবার আসুন মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স কি? এ ক্লাস ইনহেরিট ফ্রম এ ক্লাস হুইচ ইটসেলফ ইনহেরিট ফ্রম অ্যানাদার ক্লাস। এর মানে হচ্ছে একটি ক্লাস ইনহেরিট ফ্রম এ ক্লাস আরেকটি ক্লাসকে ইনহেরিট করে এবং সেই ক্লাসটিকে অ্যানাদার ক্লাস ইনহেরিট করে। এটি হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হ্যাঁ, এখানে যদি একটু খেয়াল করুন, মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখুন, ক্লাস এ একে ইনহেরিট করেছে ক্লাস বি, আবার ক্লাস বিকে ইনহেরিট করেছে ক্লাস সি। যদি এখানে একটু খেয়াল করুন, আপনি এভাবে ভাবতে পারেন যে আপনার গ্র্যান্ড প্যারেন্ট চাইল্ড, আপনার দাদার সম্পত্তি পেয়েছে আপনার বাবা এবং আপনার বাবার সম্পত্তি পাবেন আপনি, মানে উত্তরাধিকার সূত্রে। আপনার দাদার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে আপনার বাবা এবং আপনার বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনি পাবেন অ্যাজ এ চাইল্ড। তার মানে ক্লাস বি ইনহেরিট করেছে হচ্ছে ক্লাস এ কে, ক্লাস বি ক্লাস এর প্রপার্টি মেথডগুলো অটোমেটিক্যালি উত্তরাধিকার সূত্রে পাবে এবং ক্লাস সি ক্লাস বিকে ইনহেরিট করেছে। তার মানে দেখুন এখানে এটি হচ্ছে মাল্টি লেভেল, মানে এজ এ চাইল্ড ক্লাসকে আবার সাব চাইল্ড ইনহেরিটেন্স করে। আচ্ছা, এই জিনিসটা আপনার কনফিউজ লাগতে পারে। এটি ভাববেন যে গ্র্যান্ডফাদার প্যারেন্ট চাইল্ড, এই হিসাবে হচ্ছে মনে রাখবেন যে একটি গ্র্যান্ডফাদার ক্লাস রয়েছে যেটি হচ্ছে ক্লাস এ, তাকে ইনহেরিটেন্স করেছে তার চাইল্ড, দ্যাটস মিন ক্লাস বি, এবং তাকে ইনহেরিট করেছে তার চাইল্ড ইউ ক্লাস সি। এটি হচ্ছে মাল্টি লেভেল। আপনারা অবশ্যই আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল দেখবো এখনই। এখন আসি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে মাল্টিপল ক্লাস ইনহেরিট ফ্রম অন প্যারেন্টস। হ্যাঁ, দেখুন প্যারেন্ট, আপনার বাবা যদি দুইটা সন্তান থাকে তাহলে প্যারেন্টের যে সম্পত্তিগুলো রয়েছে সেটি চাইল্ড ওয়ানও পাবে, চাইল্ড টুও পাবে। দ্যাটস মিন এটা দেখে খেয়াল করুন, একই জিনিস, ক্লাস এ কে ইনহেরিটেন্স করেছে ক্লাস বি, আবার সেম ক্লাস এ কে ইনহেরিটেন্স করেছে ক্লাস সি। আপনি দুইটা চাইল্ড ধরতে পারেন, চাইল্ড ওয়ান চাইল্ড টু, মানে ক্লাস এ কে একবার চাইল্ড ওয়ান ইনহেরিটেন্স করেছে এটার মতো, ক্লাস এ কে আবার চাইল্ড সি মানে ক্লাস টু, দ্যাটস মিন চাইল্ড সি ইনহেরিটেন্স করেছে। এটি হচ্ছে হায়ারার্কিক্যাল। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কি। তো চলুন এবার আমরা আসলে প্র্যাকটিক্যাল দেখি। ওকে, আমরা চলে আসলাম শুরুতে। আমাদের কাজ কি? আমরা বরাবরের মতো যে কাজটি করি, নতুন একটি প্যাকেজ ক্রিয়েট করি। তো আজকে আমাদের যেহেতু ক্লাস নাম্বার 11, তাই আমরা ক্লাস 11 নামে একটি প্যাকেজ ক্রিয়েট করব। দেন আমরা সেখানে আজকের কোডগুলো করব। ওকে, তো বরাবর মতো এখানে একটি মেইন ক্লাস ক্রিয়েট করে নিই, যে কোনো নামে এই ক্লাস ক্রিয়েট করতে পারেন। ওকে, এখন আমি একটি মেইন ফাংশন ক্রিয়েট করব। ওকে, করলাম। এবার আমরা লিখি, লেটস সে আপনাদের এই এক্সাম্পলগুলো দেখাই, ক্লাস এ ক্লাস বি, তার মানে সিঙ্গেল ইনহেরিটেন্স আমরা ফার্স্টে দেখি। ওকে, সিঙ্গেল ইনহেরিটেন্স আমরা ফার্স্টে দেখি। দেখুন ক্লাস এ, লেটস সে এখানে একটি মেথড রয়েছে ভয়েড শো। ওকে, আমি যদি কিছু প্রিন্ট করি, এ, এখন দেখুন আমি যদি এই ক্লাস এ কে ইনহেরিট করি ক্লাস বি দিয়ে, যেমন এখানে কি ক্লাস বি হচ্ছে চাইল্ড ক্লাস, ইনহেরিটেন্স করব কি ক্লাস এ কে,
এখন দেখুন মাঝখানে ইনহেরিট করার জন্য একটি কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটি হচ্ছে এক্সটেন্ড। হ্যাঁ, আমরা এক্সটেন্ড ইউজ করলাম। হ্যাঁ দেখুন, তার মানে কি? আচ্ছা, আমি এখানে গ্যাপ বেশি দিয়ে ফেলেছি, এই গ্যাপটা একটু কমাই দিই, সমস্যা নেই। ওকে, ক্লাস বি অ্যাজ এ চাইল্ড এক্সটেন্ড করেছে, বা আই মিন ইনহেরিট করেছে হচ্ছে ক্লাস এ কে। হ্যাঁ, এটি হচ্ছে প্যারেন্ট ক্লাস। যেহেতু এটি এক্সটেন্ড করেছে, তার মানে এটি চাইল্ড ক্লাস। তো এখন চাইল্ড ক্লাস, এই যে প্যারেন্ট ক্লাসের মধ্যে যে মেথডটি রয়েছে শো মেথড, আমি আগেই বলেছি যে কেন ইউজ করা হয়, কারণ প্যারেন্ট ক্লাসের উত্তরাধিকার সূত্রে প্যারেন্ট ক্লাসের চাইল্ড মেথডগুলো, প্রপার্টিগুলো সবগুলোই চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে। তো দেখুন, এটি কিন্তু চাইল্ড ক্লাস, ক্লাস বি হচ্ছে চাইল্ড ক্লাস, এটি ইনহেরিট করেছে ক্লাস একে। তার মানে আমার কথা অনুযায়ী এই শো যে মেথডটা রয়েছে সেটি এইখানে পাওয়ার কথা, দ্যাট মিন এখানে কি চলে আসার কথা, এবং ক্লাস বি এটি ইউজ করার কথা। তো হ্যাঁ, অবশ্যই। তো আমরা যদি ক্লাস বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করি, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কেন অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করি কোনো ক্লাসের প্রপার্টিগুলো, মেথডগুলো ইউজ করার জন্য। এবং কেন দেখুন, আমরা যদি আমরা যদি বি এর একটি অবজেক্ট ক্রিয়েট করি, আচ্ছা অবজেক্টটি আমি লিখি, লেটস সে নিউ বি, ওকে, অবজেক্ট ক্রিয়েট করলাম। দেখুন এখানে কিন্তু বিতে কিন্তু আমি কোনো মেথড লিখিনি, এটি কিন্তু শো এর মেথড। বিতে কিন্তু আমি কোনো মেথড লিখিনি, বাট আমি যখনই অবজেক্ট ডট দিব, দেখুন আমি শো ইউজ করতে পারতেছি। মনে রাখবেন আমি কিন্তু এর অবজেক্ট ক্রিয়েট করিনি। হ্যাঁ, এর অবজেক্ট ক্রিয়েট করলে তো এটি দেখানোর কথাই, কারণ এই মেথডটা তো এর, বাট আমি কিন্তু অবজেক্ট ক্রিয়েট করেছি বি এর। বিতে কিন্তু কিছুই নেই, বাট বিতে আমি শো ইউজ করতে পারতেছি কেন? যখন আমি দেখুন, আচ্ছা আমি কারেন্ট ফাইল, অন্য ফাইল প্রিন্ট হবে। আমি যখনই কারেন্ট ফাইল, মানে এই ফাইলটি যখন আমি রান দিব, একটু দেখুন বিল্ড হচ্ছে, শুরুতে প্রথমবার একটু টাইম নেয় বিল্ড হতে। এটি আপনার ডিপেন্ড করে পিসির কনফিগারেশনের উপরে। আমার পিসির কনফিগারেশন তুলনামূলক লো আর কি। আচ্ছা, কারেন্ট ফাইল হচ্ছে হয়নি, অন্য একটি ফাইল রান হয়েছে, নো প্রবলেম। একটু দেখুন ক্লাসে প্রিন্ট করবে, দেখুন ক্লাস এ প্রিন্ট করেছে। আমি কিন্তু অবজেক্ট ক্রিয়েট করেছি ক্লাস বি এর। দেখুন আমি যদি এখানে লেটসে নিজের একটি মেথড ক্রিয়েট করি, যেমন ভয়েড ডিসপ্লে, এটা যদি লিখি ক্লাস বি, দেখুন লজিক্যালি কিন্তু, মানে লজিক্যালি না, আসলে নর্মালভাবে কি আমরা এইখানে আমাদের, যেহেতু আমি ক্লাস বি এর অবজেক্ট ক্রিয়েট করেছি, আমার শুধু এই মেথডটি ইউজ করার কথা। দেখুন আমি যদি অবজেক্ট দেই, আমার এই ডিসপ্লে মেথডের সাথে সাথে আমি এই মেথডটাও পাইতেছি এখানে। দেখুন শো মেথডটাও, তো শো মেথডটা এখানে কীভাবে আসতেছে, কারণ আমি এক্সটেন্ড করেছি প্যারেন্টের যে মেথডটি রয়েছে, সেই মেথডটি আমি চাইল্ডের মধ্যে পাইতেছি উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, যেহেতু আমি ইনহেরিটেন্স করেছি। দেখুন আমি যদি এক্সটেন্ড না দেই, লেটসে আমি এক্সটেন্ড যদি না করি, এটা অ্যাজ ইউজুয়াল একটা মেথড, এখানে কোনো এক্সটেন্ড করিনি, এখানে ইনহেরিট করিনি আর কি। দেখুন আমি কিন্তু এবার শো মেথডটি পাবো না। আমি যদি এবার দেই, দেখুন শুধু ডিসপ্লে মেথডটি আসতেছে এখানে, আমি শো মেথডটি ইউজ করতে পারবো না। বাট আমি যদি এখানে এক্সটেন্ড করি এ, তাহলে আমি দেখুন এখানে শো মেথডটি ইউজ করতে পারতেছি। আশা করি বুঝতে পেরেছেন যে সিঙ্গেল ইনহেরিটেন্স কি। এবার আসুন আমরা মাল্টি লেভেল, নট মাল্টিপল কিন্তু আলাদা কনসেপ্ট, মাল্টি লেভেল মনে রাখবেন। মাল্টি লেভেল ইনহেরিটেন্স কি? ক্লাস এ কে ইনহেরিটেন্স করেছে ক্লাস বি কে আবার ইনহেরিট করবে ক্লাস সি। ওকে, চলুন যাই। লেটস সে ক্লাস এ কে ইনহেরিট করেছে ক্লাস বি, এখন আবার ক্লাস বি কে ইনহেরিট
যেহেতু করবে তার মানে কি এক্সটেন্ড কিওয়ার্ড আমাদের ইউজ করতে হবে ক্লাস কি সরি ক্লাস এখানে হবে ক্লাস যে এক্সটেন্ড করবে সেই প্রথম ক্লাস সি এক্সটেন্ড করতেছে হচ্ছে কি ক্লাস বি কে। তার মানে দেখুন ক্লাস এ ক্লাস বি হ্যাঁ ক্লাস সি। আমি এগুলো একটু কেটে দেই। এখানে কি আসলো ডুপ্লিকেট ক্লাস ফর ও আচ্ছা আচ্ছা এখানে আমি ক্লাস ইউজ এখানে তো ক্লাস ইউজ করা যাবে না। হ্যাঁ দেখুন এটি কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমরা ক্রিয়েট করেছি ক্লাস এ। এটাকে যদি আপনি গ্র্যান্ডফাদার ধরেন, এটাকে যদি আপনি প্যারেন্টস ধরেন, এটাকে যদি চাইল্ড ধরেন। এখন দেখুন ক্লাস এর মধ্যে একটি মেথড রয়েছে যেটি হচ্ছে শো, ক্লাস বির মধ্যে একটি মেথড রয়েছে সেটি হচ্ছে ডিসপ্লে। তার মানে আমি যদি ক্লাস সি এর একটি অবজেক্ট ক্রিয়েট করি তাহলে আমি এই মেথডটির মধ্যে ডিসপ্লে শো দুটি অটোমেটিক্যালি চলে আসবে, আমি এখান থেকে ইউজ করতে পারবো। দেখুন আমি যদি সি এর একটি নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করি, দেখুন আমি কিন্তু ক্লাস এ ক্লাস বি এর অবজেক্ট ক্রিয়েট করতেছি না, আমি কিন্তু ক্লাস সি এর অবজেক্ট ক্রিয়েট করতেছি। ক্লাস নিউ অবজেক্ট, ওকে নো প্রবলেম ক্রিয়েট করলাম। দেখুন আমি যখনই অবজেক্ট দিয়ে দেখুন ডিসপ্লে শো চলে আসছে, ডিসপ্লে মেথডও আমি ইউজ করতে পারবো এখান থেকে, শো মেথডও ইউজ করতে পারবো। বাট আমার এইখানে আমার ক্লাস সি এর মধ্যে তো কিছুই নেই, তাহলে আমি কীভাবে ইউজ করতে পারতেছি? আচ্ছা আপনাদেরকে ইউজ করে দেখানো লাগবে। আচ্ছা দেখুন আমি ডিসপ্লে ডট শো, হ্যাঁ আচ্ছা এখানে অবজেক্ট কেন হবে, এখানে সি, যাই হোক দেখুন এখানে এখন ক্লাস এ ক্লাস বি প্রিন্ট করবে। হ্যাঁ এটি নর্মাল ছিল, যদি আমি ধরুন ক্লাস এর অবজেক্ট ক্রিয়েট করতাম দেন যদি আমি মেথডটি কল দিতাম শো মেথডটি, তাহলে কি হতো ক্লাস এর মধ্যে কি শো মেথডটি ছিল, এটি প্রিন্ট করতো, সমস্যা নেই। আবার দেখুন এখানে ক্লাস বি ক্লাস এ প্রিন্ট করছে। আবার যদি ক্লাস বির অবজেক্ট ক্রিয়েট করতাম এটি প্রিন্ট করতো, তাও সমস্যা নেই। বাট আমি ক্লাস সি এর অবজেক্ট ক্রিয়েট করেছি, কিন্তু এই সি এর মধ্যে কোনো মেথড আমি লিখিনি। কিন্তু দেখুন আমি সি এর অবজেক্ট ক্রিয়েট করার সাথেই আমি ডিসপ্লে এবং শো ইউজ করতে পারছি। এর কারণ হচ্ছে এটি হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ক্লাস এ এর মধ্যে শো মেথডটি রয়েছে এবং যখনই এই বি ক্লাস বি এক্সটেন্ড করেছে ক্লাস এ কে, তখন এই শো মেথডটা আছে, আমি এই মেথডটা কপি করে নেই, এই শো মেথডটি এখানে চলে আসছে এখানে চলে আসছে। এবং যখন এই বি কে আবার এই ক্লাস সি এক্সটেন্ড করেছে, তার মানে এই দুইটা মেথডই এইখানে চলে আসছে। হ্যাঁ তার মানে যখন আমি ক্লাস সি ইউজ এই ক্লাস সি এর অবজেক্ট ক্রিয়েট করেছি, তখনই আমি এই শো মেথডটি এবং ডিসপ্লে মেথডটি ইউজ করতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কি। সেটি হচ্ছে ক্লাস এ কে একবার এক্সটেন্ড করবে ক্লাস বি এবং ক্লাস এ কে আবার এক্সটেন্ড করবে ক্লাস সি। তার মানে এবার আমি বারে বারে না লিখি, ক্লাস এ কে এক্সটেন্ড করেছে ক্লাস বি, আচ্ছা আমি এটি কেটে দেই, ক্লাস এ। এখানে কি হলো দেখুন ওকে, এটি প্যারেন্ট ক্লাস, এটি তার চাইল্ড, এটি তার চাইল্ড। তার মানে ক্লাস এ কে এক্সটেন্ড করেছে ক্লাস বি, আবার সেই ক্লাস এ কেই এক্সটেন্ড করেছে ক্লাস সি। হ্যাঁ এটি হচ্ছে হায়ারার্কিক্যাল। তো দেখুন আমি যদি এখন ক্লাস বি এর অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমি এই শো মেথডটি এবং আচ্ছা ডিসপ্লে মেথডটি এখানে তো ক্লাস সি দেই আমি, লেটস সি ওকে। দেখুন আমি যখন ক্লাস
বি এর একটি অবজেক্ট ক্রিয়েট করবো। আচ্ছা, আপনাদের আমি অবজেক্ট ক্রিয়েট করেই দেখাই। বি এর একটি অবজেক্ট ক্রিয়েট করব, তখন দেখুন আমি দুইটা মেথড পাচ্ছি। আমি আগেই বলছি যখনই বি এক্সটেন্ড করেছে ক্লাস এ কে, তার মানে এই মেথডটি অলরেডি চলে আসছে এই শো মেথডটি এইখানে। তার মানে দেখুন আমি এই শো মেথডটি, আচ্ছা শো মেথডটি উপরে লিখি যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। দেখুন তার মানে কি, এই শো মেথডটি ডিসপ্লে মেথডটি আমি ইউজ করতে পারবো। ওকে, শো মেথডটি ডিসপ্লে মেথডটি ইউজ করতে পারলাম। এবার আসি ক্লাস সি এক্সটেন্ড করেছে একে, তার মানে এর যে এই শো মেথডটি রয়েছে সে আবারও চলে আসবে তার পরবর্তী চাইল্ডের কাছে, মানে যতবার যে এক্সটেন্ড করবে। তার মানে কি এই মেথডটি এই বি এর মতো আবার চলে আসবে এই ক্লাস সি এর মধ্যে। তার মানে কি দেখুন এই শো মেথডটি ও পাবে, এই শো মেথডটি ক্লাস বিও পাবে অ্যাজ এ চাইল্ড, আবার এই শো মেথডটি ক্লাস সিও পাবে অ্যাজ এ চাইল্ড। তো আমি যদি এইটি আবার আপনাদের ক্লাস সি এর যদি অবজেক্ট ক্রিয়েট করে দেখাই, ডট সরি আচ্ছা অবজেক্ট তো এখানে একবার আমি দেখুন ভেরিয়েবল, কিন্তু এটা কিন্তু ভেরিয়েবলই, হ্যাঁ এটি ভেরিয়েবল ধরেন, এটিও ভেরিয়েবল, সেম কিন্তু দেওয়া যাবে না। তাই আমি এখানে যদি টু দিই, লেটস সে টু, এবার সমস্যা নেই। ডট দেখুন এবার আমি শো এবং ডিসপ্লে ইউজ করতে পারতেছি। তার মানে কি দেখুন একই মেথড আমি রিইউজ করতে পারতেছি। হ্যাঁ, আমার বারে বারে ডুপ্লিকেশন, মানে ডুপ্লিকেটভাবে একবার এইটার মধ্যে, আমি তো জাস্ট দেখানোর জন্য এটা লিখেছি, একটা এইটার মধ্যে আর একবার এইটার মধ্যে লেখার প্রয়োজন হইতেছে না। জাস্ট আমি এই ক্লাসে প্যারেন্ট ক্লাসে রেখেছি, এই সেম মেথডটা আমি ডুপ্লিকেট কোড না লিখে রিইউজ করতে পারতেছি প্রত্যেকটা চাইল্ড ক্লাসে। তার মানে কি ক্লাস বিতে ক্লাস সিতে দেখুন আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে হায়ারারিক্যাল কি। তার মানে আজকে আমরা এই স্লাইডে দেখলাম হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল, আমি বারবার বলতেছি নট মাল্টিপল, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এবং হায়ারারিক্যাল ইনহেরিটেন্স। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, এবার আসছি আমরা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। এটি হচ্ছে এ ক্লাস ইনহেরিট ফ্রম মোর দ্যান ওয়ান ক্লাস। হ্যাঁ, এর মানে হচ্ছে একটি ক্লাস দুইটি ক্লাস থেকে ইনহেরিটেন্স হয়েছে। এর মানে হচ্ছে দেখুন আরেকটি জিনিস লিখুন এখানে, নট সাপোর্টেড ইন জাভা উইথ ক্লাস, এটি জাভাতে সাপোর্ট করে না ক্লাসের দিয়ে। হ্যাঁ, ক্লাস দিয়ে এটি করা যায় না, আপনি মাল্টিপল ইনহেরিটেন্স ক্লাস দিয়ে করতে পারবেন না। যখনই আপনি এটি করতে যাবেন তখনই একটা প্রবলেম আসে, সেটি হচ্ছে ডায়মন্ড প্রবলেম, যেটাকে অ্যাম্বিগুইটিও বলে। মানে হচ্ছে হুইচ প্যারেন্ট মেথড শুড বি ইউজড, এর মানে হচ্ছে কোন প্যারেন্ট মেথডের সে ইউজ করবে। তো এই জিনিসটা মানে কোন প্যারেন্ট মেথড শুড বি ইউজ, মানে কোন প্যারেন্টের মেথড সে ইউজ করবে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনাকে চলুন আমি ডিরেক্ট স্লাইডে গিয়ে দেখাই। ওকে, এখানে একটু দেখুন, সরি এখানে একটু দেখুন যে একটি ক্লাস থাকবে ক্লাসে, সেটাকে ক্লাস বি ইনহেরিটেন্স করবে, মানে এক্সটেন্ড করবে, এবং ক্লাস সিও এক্সটেন্ড করবে, এবং সেই দুইটাকে আবার ক্লাস ডি এক্সটেন্ড করবে। তো এই জিনিসটা কি, লেটসে আপনাদের বলি, এই জিনিসটা হচ্ছে আচ্ছা আমি স্লাইডে যাই। দেখুন ক্লাস একে কি এক্সটেন্ড করেছে হচ্ছে ক্লাস বি, এবং ক্লাস সিকে এক্সটেন্ড করেছে কি ক্লাস ক্লাস একে আবার এক্সটেন্ড করেছে ক্লাস সি। ওকে, নো প্রবলেম। এখন দেখেন আমি যদি লিখি, আমি কিন্তু মাল্টিপল শিখাইতেছি, মাল্টি লেভেল, এটা কিন্তু কি, এটা কিন্তু এটা কিন্তু হায়ারার্কিক্যাল। এখন আমি মাল্টিপল শিখাবো। মাল্টিপল কি দেখুন, আমি যদি আরেকটি ক্লাস নেই, ক্লাস ডি এক্সটেন্ড করি যদি ক্লাস, আচ্ছা এখানে একটু যাইতো স্লাইডে, ক্লাস বি ক্লাস সি, তার মানে এ কে বি বি কে সি। ওকে, বুঝতে পারছি, সরি এইগুলো কেন আসে। ওকে,
আমি যদি ক্লাস ডি এক্সটেন্ড করি হচ্ছে বিকে, ওকে নো প্রবলেম, আমি এক্সটেন্ড করতেই পারি। বাট আমি যদি দেখুন কোনো সমস্যা নেই, আমি এক্সটেন্ড করতেই পারি, বাট আমি যদি এই বি এর সাথে সাথে সিকেও এক্সটেন্ড করি তাহলে হবে না, সরি, তাহলে আমি ইউজ করতে পারবো না। কারণ যখন এখানে ইরোর আসছে ক্লাস ক্যান নট বি এক্সটেন্ড মাল্টিপল ক্লাসেস, হ্যাঁ মাল্টিপল ক্লাসেস ইউজ করা যাবে না। কেন যাবে না, এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ অবশ্যই আমি এক্সপ্লেন করব। তো আপনার মনে যদি কোশ্চেন আসে অবশ্যই আপনি শিখতেছেন, এটি হচ্ছে সাইন। কেন যাবে না, এর কারণ হচ্ছে দেখুন আমি বলেছি যখনই এক্সটেন্ড মানে কি উত্তরাধিকার সূত্রে পাবে। দেখুন ক্লাস বি এক্সটেন্ড করেছে ক্লাস এ, ওকে নো প্রবলেম। তার মানে দেখুন ক্লাস বি এর একটি মেথড রয়েছে, ওকে ক্লাস বি এর একটি মেথড রয়েছে, মেথড হচ্ছে ডিসপ্লে মেথড, সেম মেথড ডিসপ্লে মেথড, এটি ক্লাস বি। তার মানে কি যখনই সে ক্লাস ডিকে ক্লাস ডি এক্সটেন্ড করবে ক্লাস বিকে, এই মেথডটি ডিসপ্লে মেথডটি অবশ্যই এখানে চলে আসার কথা। ওকে আসলো, সমস্যা নেই। বাট আবার সি এক্সটেন্ড করেছে, তার মানে কি সি এর যে মেথডটি রয়েছে সেই মেথডটি এখানে চলে আসার কথা। দেখুন ওকে সি এর ওই মেথডটি এখানে চলে আসলো ডিসপ্লে মেথড। হ্যাঁ এখন হচ্ছে প্রবলেম, দেখুন এখানে ইরোর আসছে, এই ইরোরও বিষয় না, এখন হচ্ছে প্রবলেম যখনই আপনি এই ডি এর অবজেক্ট ক্রিয়েট করবেন। লেটস সে আমি আচ্ছা এই দুটো আমি কেটে দিই। যখনই আপনি ক্লাস ডি এর অবজেক্ট ক্রিয়েট করবেন, যখনই আপনি অবজেক্ট দিয়ে মেথড কল দিতে যাবেন, দেখুন ডিসপ্লে আসছে। এখন ডিসপ্লে আসছে, এখানে ডিসপ্লে মেথড তো আসছে দুইটা, একটি আসছে হচ্ছে ক্লাস বি থেকে এবং আর একটি আসছে হচ্ছে ক্লাস সি থেকে। এখন যাবা এখানেই কনফিউজড হয়ে যায় যে আসলে ওর কোন মেথড ইউজ করা দরকার, সেটা কি ক্লাস বি এর, তার মানে এইটা যেটা এখানে আসছে এই যে, নাকি ক্লাস সি এর মানে এইটা যেটা এখানে আসছে। যেহেতু মেথড নেম সেম, তার মানে এখানে কোনটা ইউজ করবে যাবা এখানেই কনফিউজড হয়ে যায়। এটিকেই বলে ডায়মন্ড প্রবলেম। এখানে কি হয়েছে, এখানে অ্যাম্বিগুইটি হয়েছে। সেম ক্লাস, ও আসলে কনফিউজড হয়ে গেছে যে সে কোন মেথডটি ইউজ করবে। তো এটি ক্লাস দিয়ে, সেই জন্যই বলে জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স ক্লাস দিয়ে পসিবল না, বাট ইমপ্লিমেন্ট করে ইন্টারফেস দিয়ে পসিবল। তো এখন বলতে পারেন ইন্টারফেস কি? হ্যাঁ ইন্টারফেস আমরা নেক্সট ক্লাসে দেখব, এই প্রবলেমটি সলভ করে দেখাবো যে ইন্টারফেসে কিভাবে সলভ করা যায়। তো দেখুন এটিকে বলে ডায়মন্ড প্রবলেম। এটি খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটির এক্সামে আসে, আপনার ভাইভা বোর্ডে ধরে, অনেক কিছুতে এই কোশ্চেনটা আসে। এটি খুবই ইম্পর্টেন্ট, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এবার আসি হাইব্রিড ইনহেরিটেন্স। এটি আসলে কনসেপচুয়াল কীভাবে, সেটি হচ্ছে কম্বাইন টু অফ অর মোর ইনহেরিটেন্স টাইপ অফ এনি হায়ারার্কি। যেমন হায়ারার্কিক্যাল মাল্টি লেভেলও হতে পারে। এটা কীভাবে, আমি যদি হায়ারার্কিক্যাল প্লাস মাল্টি লেভেল বানাই তাহলে সেটি হাইব্রিড হয়ে গেল। কীভাবে দেখুন, একে এক্সটেন্ড করেছে বি, আবার এটি আমি কেটে দেই, আবার সি এক্সটেন্ড করেছে কি একে, তার মানে কি এটি হচ্ছে হায়ারার্কিক্যাল হলো। এখন যদি আমি চাই যে আমি আমার বিকে অথবা সিকে এক্সটেন্ড করব, তার মানে ধরেন আমি যদি এখান থেকে কেটে দেই, ওকে কেটে দিলাম, এটি হয়ে গেল কি হাইব্রিড ইনহেরিটেন্স। কেমনে, একে ইনহেরিটেন্স করেছে বি এবং একে ইনহেরিটেন্স করেছে মানে এক্সটেন্ড করেছে আর কি, একে এক্সটেন্ড করেছে বি এবং একে এক্সটেন্ড করেছে আবার সি, তার মানে এটি কি হলো, এটি হচ্ছে হায়ারার্কিক্যাল। আবার দেখুন এখন যদি আমি
বিকে আবার এক্সটেন্ড করি ডি দিয়ে, তার মানে একে এক্সটেন্ড করেছে বি, আবার বিকে এক্সটেন্ড করেছে ডি, তার মানে এটা কি, এটি মাল্টি লেভেল। তার মানে কি দেখুন, এটা এখানে দুইটা ইনহেরিটেন্স হয়েছে, একটি হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, একটি হচ্ছে মাল্টি লেভেল, নট মাল্টিপল, মাথায় রাখবেন মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তার মানে কি, এটাকে আমরা বলতে পারি এটি হচ্ছে পুরাটাই হাইব্রিড ইনহেরিটেন্স। তো এটি আসলে কনসেপচুয়াল, জাভাতে এই হাইব্রিড ইনহেরিটেন্স নামে কোনো রোল নেই, কোনো রুল নেই, ডিফাইন করা নেই। তার মানে এটি হচ্ছে কনসেপচুয়াল। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা যদি অবজেক্ট ক্রিয়েট করে চাই ইউজ করতে পারবো। ডির অবজেক্ট ক্রিয়েট করে যদি আমরা চাই যে ডির অবজেক্ট কি শো আমরা ইউজ করতে পারবো, ডিসপ্লেও ইউজ করতে পারবো, সেম জিনিস। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন যে মাল্টিপল ইনহেরিটেন্স কি এবং হাইব্রিড ইনহেরিটেন্স কি। তো চলুন এবার আসি আমরা পলিমরফিজম। এটি হচ্ছে জাভার ওপি 4টি পিলারের মধ্যে আরেকটি পিলার। হ্যাঁ, শুরুতে আমরা ইনহেরিটেন্স দেখলাম, এখন আমরা দেখব পলিমরফিজম। হোয়াট ইজ পলিমরফিজম? Polymorphism allows the same method name to perform different tasks based on the context. আপনারা এই জিনিসটার সাথে পরিচিত, হয়তো বা বুঝতেছেন না, আমি অবশ্যই বোঝাবো। আবার দেখুন, পলিমরফিজম অ্যালাউ দ্য সেম মেথড নেম পারফর্ম ডিফারেন্ট টাস্ক বেস অফ দ্য কনটেক্সট, মানে সিচুয়েশনের উপরে বেস করে সেম একটি মেথড ডিফারেন্ট পারফর্ম করে। হ্যাঁ, আপনারা যদি এই ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করুন, এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। এ সিকিউরিটি গার্ড বিটুইন ডিফারেন্টলি উইথ ডিফারেন্ট পিপুল ইন্টারিং দ্য অর্গানাইজেশন। একটি প্রতিষ্ঠানে ইন্টার করার সময় একটি সিকিউরিটি গার্ড ডিফারেন্টভাবে ডিফারেন্ট পিপুলের সাথে ডিফারেন্ট বিহেভিয়ার করতেছে। মানে হচ্ছে একটি সিকিউরিটি গার্ড রয়েছে, যখনই বস আসতেছে ডিফারেন্ট বিহেভিয়ার করতেছে, বস আসতেছে বিহেভিয়ার দেখুন, দ্য গার্ড গ্রিটস দ্য বস উইথ রেসপেক্ট, বসকে সম্মান জানাচ্ছে, সেম সিকিউরিটি গার্ড। আবার ওই সেম সিকিউরিটি গার্ডই যখন এমপ্লয় যাচ্ছে, এমপ্লয়ের কাছ থেকে দ্য গার্ড চেক দ্য আইডি অ্যান্ড অ্যালাউ এন্ট্রি, আইডি গার্ড তার আইডি চেক করতেছে। সেই সেম সিকিউরিটি গার্ড যখন কাস্টমার আসছে, দ্য গার্ড হেল্প অ্যান্ড গাইড দ্য কাস্টমার, সেই কাস্টমারকেই গাইড করতেছে। এর মানে কি দেখুন, গার্ড কিন্তু একজনই, বাট সিচুয়েশনের উপর বেস করে সিচুয়েশনের উপর বেস করে ডিফারেন্ট পার্সনের সাথে সে ডিফারেন্ট বিহেভ করতেছে। এটি মূলত পলিমরফিজম। হ্যাঁ, এবার আসি টাইপস অফ পলিমরফিজম। পলিমরফিজম টাইপ কয় প্রকার? পলিমরফিজম টাইপ মূলত দুই প্রকার, একটি হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, আর একটি হচ্ছে রান টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজম অলরেডি আপনারা জানেন, মেথড ওভারলোডিং, যেটাকে মেথড ওভারলোডিংও বলে। মেথড ওভারলোডিং আমি অলরেডি শিখিয়েছি, আমি আবার আজকে হালকা একটু দেখাবো। এবং আরেকটি হচ্ছে কি, রান টাইম পলিমরফিজম, যেটি হচ্ছে মেথড ওভাররাইডিং। আপনারা গুলিয়ে ফেলবেন না, মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, তো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, হোয়াট ইজ মেথড ওভাররাইডিং? এবার আমরা দেখব কম্পাইল টাইম পলিমরফিজম বা মেথড ওভারলোডিং, যেটাকে মেথড ওভারলোডিংও বলে। ওকে, দেখুন এখানে কি, এ সিঙ্গেল মেথড অর অবজেক্ট ক্যান বিহেভ ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশন। ওই যে আগেই বললাম যে সিকিউরিটি গার্ড ডিফারেন্ট পিপলের সাথে ডিফারেন্ট বিহেভ করতেছে। এটাকে কম্পাইল টাইম পলিমরফিজম কেন বলে? এটাকে হচ্ছে যখন কম্পাইল টাইম ডিসাইড হুইজ মেথড উইল বি মেথড কল। ইয়েস, এটা হচ্ছে যখন আপনি কোড লিখেন, কম্পাইল করেন, ওই সময়ই এটি ডিসাইড হয়, সেই জন্য এটাকেই বলে কম্পাইল টাইম পলিমরফিজম। তো ওভারলোডিং রুলস কি আপনারা অলরেডি জানেন, নাম্বার অফ প্যারামিটার। আচ্ছা, আপনাদের কি মনে করতেছে মেথড ওভারলোডিং কি? হ্যাঁ, সেই ওভারলোডিংটা এখানে। নাম্বার অফ প্যারামিটার ইউ মাস্ট চেঞ্জ অ্যাট লিস্ট অন অফ দিস, মানে নাম্বার অফ প্যারামিটার না হয় চেঞ্জ করতে হবে, টাইপ অফ প্যারামিটারের টাইপ না হয় চেঞ্জ করতে হবে, ডেটা টাইপ, অথবা অর্ডার যে আগে পরে দিতে হবে। আপনি অলরেডি এটি জানেন। এটির দিকে যদি খেয়াল করুন, তার মানে ক্লাস ক্যালকুলেটর, এখানে একটি অ্যাড মেথড রয়েছে,
এখানে দুইটি সংখ্যা অ্যাড করবে, এখানে লেটস সে ডাবল মেথড রয়েছে, এখানে দুটি সংখ্যা কি অ্যাড করবে। ওকে, চলুন আমরা এই জিনিসটি প্র্যাকটিক্যাল দিকে। আবার এখানে দেখুন, হেয়ার দ্য মেথড অ্যাড বিহেভস ডিফারেন্ট বেস অন প্যারামিটার টাইপ। ওকে, এই জিনিসটি আসলে কি? তো চলুন আমরা আমাদের প্র্যাকটিক্যালে ফিরে যাই। আমি যদি এই জিনিসটি কেটে দেই, ক্লাস এ ক্লাস বিও রাখতে পারি আমি, কিন্তু একটু বেস্ট প্র্যাকটিসের জন্য লেটসে ওইটাই আমি প্র্যাকটিস করাই। ক্লাসের নাম সবসময় বড় হাতের দিলে এটি বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, আমি ক্যালকুলেটার বানান ভুলে গেছি হঠাৎ, কেন জানো? CLCULATOR। সমস্যা নাই, বানান ভুলে সমস্যা নাই। ওকে, এটি কোনো প্রবলেম না, বানান ভুলে ক্লাসের নামে আপনি যে কোনো কিছু দিতে পারেন। ওকে, এবার আমি এখানে একটি মেথড লিখি। মেথডটি হচ্ছে লেটসে ইন্ট। আচ্ছা, এখানে আমি অ্যাক্সেস মডিফায়ার দিই। অ্যাক্সেস মডিফায়ার ক্লাস কিন্তু আপনারা করেছেন অলরেডি, আপনারা জানেন যে অ্যাক্সেস মডিফায়ার কি। ইন্টিজার লেটসে অ্যাড, এখানে থাকবে হচ্ছে a প্লাস a b। ওকে, নো প্রবলেম। আমি এখানে দুটি এই যে, আচ্ছা আমি একবারে রিটার্ন করে দিই প্লাস বি। আবার আমি যদি মেথড ওভাররাইডিং মানে কি, সেম মেথড বাট আমি যদি ডেটা টাইপ আলাদা দিতে পারি এখানে, আবার যদি প্যারামিটার লিস্টে আলাদা আছে, আমি প্যারামিটারে আরেকটা এখানে বাড়াই দিই। তার মানে কি, এটি মেথড ওভার লোডিং নট রাইডিং। আমি কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে। ওভারলোডিং নট ওভার রাইডিং। ওকে, দেখুন, সেম মেথড নেম বাট প্যারামিটার লিস্ট ডিফারেন্ট। প্যারামিটার লিস্ট ডিফারেন্ট। যখনই আমি ক্যালকুলেটরের একটি অবজেক্ট ক্রিয়েট করব, ক্যালকুলেটর লেটসে সি দিয়ে একটি অবজেক্ট ক্রিয়েট করি, আমি বারবার বলতেছি এটি কিন্তু রেফারেন্স টাইপ, এটি আপনি যে কোনো কিছু দিতে পারেন। নিউ। ওকে, এইবার আসুন, যখনই আমি সি দিয়ে অ্যাড মেথড দিব, দেখুন অ্যাড মেথড দিব, যখন আমি লেটসে দুইটি ভ্যালু দিব, লেটসে 10 20, এটিকে বলে কি, কম্পাইল টাইম পলিমরফিজমের কারণ হচ্ছে আমি কিন্তু এইখানে এইখানে দুইটা মেথডই কিন্তু অ্যাড, এইটাও অ্যাড এইটাও অ্যাড, বাট কম্পাইল টাইম এসেই এই প্যারামিটারের মেথডের প্যারামিটারের উপর মানে আর্গুমেন্টের উপর বেস করে, তার মানে প্যারামিটার কয়টা এখানে বেস করে সে কোন মেথডটি কল করবে সেটি ডিসাইড করে। এখানে যেহেতু আমি দুটি আর্গুমেন্ট পাস করেছি, তার মানে সে এখানে কোন মেথডটি কল দেবে আপনারা বলুন। আপনারা কিন্তু অলরেডি মেথড ওভারলোডিং শিখেছেন, তার মানে সে এই মেথডটি কল দেবে। বাট আমি যখনই আবার এখানে তিনটি আর্গুমেন্ট পাস করব, তার মানে সে এই মেথডটি কল দিবে। এটি আসলে মেথড ওভারলোডিং বা কম্পাইল টাইম পলিমরফিজম। আশা করি বুঝতে পেরেছেন। আমি আর রান দিয়ে দেখাইতেছি না আপনাদের, কারণ আপনাদের অলরেডি আমি মেথড ওভারলোডিং সম্পর্কে ইন ডিটেলসলি কি ক্লাস নিয়েছি। তো চলুন আমরা স্লাইডে যাই। দেখুন, এখানে আমি অলরেডি লিখেই দিয়েছি, দ্য মেথড অ্যাট বিহেভস ডিফারেন্ট বেস অন প্যারামিটার টাইপ। হ্যাঁ, প্যারামিটার টাইপ অনুযায়ী, প্যারামিটার লিস্ট অনুযায়ী, প্যারামিটারের অর্ডার অনুযায়ী আসলে কি মেথড কল হবে। তো চলুন এবার আমরা পরবর্তী টপিকে যাই, যেটা হচ্ছে আপনাদের কাছে একেবারেই নতুন, যেটি হচ্ছে রান টাইম পলিমরফিজম বা মেথড ওভার রাইডিং। মাথায় রাখবেন, এটা কিন্তু ওভার রাইডিং। আগে আমরা শিখলাম মেথড ওভার লোডিং। ওভার রাইডিং আসলে কি? ওভার রাইডিং হচ্ছে, হোয়াট ইজ মেথড ওভার রাইডিং? চাইল্ড ক্লাস চেঞ্জেস বিহেভিয়ার অফ প্যারেন্ট মেথড। হ্যাঁ, চাইল্ড ক্লাস প্যারেন্ট মেথডের বিহেভিয়ার চেঞ্জ করতে পারে। এটি কিভাবে? অবশ্যই আমরা দেখব। রুলস কি, দেখুন কিছু রুল, যেমন সেম মেথড নেমের সেম হইতে হবে মেথড নেম, এবং সেম প্যারামিটার লিস্ট হইতে হবে। সেম প্যারামিটার লিস্ট হইতে হবে। দেখুন, এখানে একটি জিনিস খেয়াল রাখুন,
চাইল্ড ক্লাস চেঞ্জেস তার মানে কি, চাইল্ড ক্লাস হইতে হবে কিন্তু, চাইল্ড ক্লাস চেঞ্জেস, হ্যাঁ। বিহেভিয়ার অফ প্যারেন্ট মেথডে তার মানে কি এখানে কনসেপ্ট আছে হচ্ছে ইনহেরিটেন্সের, একটু আগে যা আমরা শিখলাম। তো এই জিনিসটি যদি খেয়াল করুন, এটি অ্যানিমেল ক্লাস, সেটি অ্যানিমেল মেক্স এ সাউন্ড, এবং সেম মেথডটি এইখানে ডিফারেন্টভাবে লিখেছে, মানে বিহেভিয়ার চেঞ্জ করেছে। আচ্ছা, তারপরে জাস্ট এখানে অবজেক্ট কল করেছে। আমি ডিরেক্ট আপনাদের থিওরিটিক্যাল না বুঝে ডিরেক্ট আমি প্র্যাকটিক্যালি দেখাই, ইন্টেলিজেন্সে যাই। ওকে, ইন্টেলিজেন্সে যাই, আমি অ্যানিম্যাল লিখি। আমি দেখেন প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা লিখতেছি, যাতে আমি কিন্তু ক্যালকুলেটার দিয়েও বোঝাইতে পারতাম, যাতে আপনারা যেটার জন্য যেটা বেস্ট প্র্যাকটিস, বেস্টভাবে বোঝা যায়, আমি সেই ক্লাসগুলি লিখতেছি। ওকে, অ্যানিম্যাল আমি একটি ক্লাস লিখলাম, সমস্যা নেই। আমি যদি এখন ভয়েড ডিসপ্লে নামের একটি, আচ্ছা এখানে কি মেথড দিছে ওই মেথডে আমি দিই। এখানে সাউন্ড দিছে, তার মানে আমি যদি এখানে সাউন্ড দেই, যাতে আপনারা কনফিউজড না হন। লেটস সে এখানে যদি আমি লিখি অ্যানিম্যাল মেক সাউন্ড, ওকে লিখলাম, ভালো কথা, সমস্যা নেই। এখন যদি আমি ক্লাস লাইক ডগ এক্সটেন্ড অ্যানিম্যাল, তার মানে কি দেখুন সেম জিনিস এটি এখানে চলে আসবে না। একটু আগে কিন্তু পড়েছি, যখনই প্যারেন্টকে, অ্যানিম্যাল হচ্ছে প্যারেন্ট ক্লাস, যখনই ডগ সে এক্সটেন্ড করে, এই ডগ এটি কিন্তু অলরেডি এখানে চলে আসবে। কিন্তু চাইলেই এটা দেখেন বিহেভিয়ার, এটি কিন্তু মেক্স অ্যানিম্যাল মেক্স সাউন্ড। আমি যদি এখানে লিখি লেটস সে ডগস বার্কস, এবার কি হইল দেখুন, এবার কিন্তু এখানে আমি কি বলেছিলাম দেখুন, চাইল্ড ক্লাস চেঞ্জ বিহেভিয়ার অফ প্যারেন্ট ক্লাস, এখানে কিন্তু বিহেভিয়ার অলরেডি চেঞ্জ করেছে। এখন যদি আমি দেখুন, এখানে হচ্ছে মেইন মানে মেইন মজা, যখনই আমি অ্যানিম্যাল লেটস সে এ নিউ ডগ দিব, এইবার আসুন, আচ্ছা এইবার আসুন, এখানে একটি জিনিস আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু অবজেক্ট ক্রিয়েট করেছি কিন্তু ডগের, কিন্তু এই পাশে অ্যানিম্যাল লিখেছি। আপনারা কিন্তু এটি নতুন দেখবেন, সারা জীবন কিন্তু আমি রেখেছি, মানে এতদিন কিন্তু আজ পর্যন্ত আমি কোনো সময় লিখি নেই যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি সেই ক্লাসে এই পাশে লিখেছি, দ্যাটস মিন লেফট সাইডে লিখেছি। এবার দেখুন আমি এখানে লিখেছি অ্যানিম্যাল, এর মানে কি, এখানে অ্যানিম্যাল কেন লিখলাম, এখানে তো লেখার কথা ডগ। এটি হচ্ছে কি রান টাইম পলিমরফিজম, এর কারণ হচ্ছে আমি অবশ্যই বলবো, দেখুন এই জিনিসটা কিন্তু আগের ক্লাস থেকে ডিফারেন্ট, এখানে কিন্তু আমি ডগ লিখিনি, এখানে কিন্তু আমি অ্যানিম্যাল লিখেছি। এখন কথা হচ্ছে কি, তার মানে এখানে অ্যানিম্যাল লিখেছি, এখানে ডগ লিখেছি, তার মানে এ ডট সাউন্ড যখন আমি কল করব তখন এই সাউন্ড প্রিন্ট করবে নাকি এই সাউন্ড প্রিন্ট করবে, প্রিন্ট করবে হচ্ছে এই সাউন্ড, ডগ বার্কস। এর কারণ কি, এর কারণ কি, জাভা দেখে হচ্ছে, দেখুন আগে দেখুন এখানে ডগ বার্কস প্রিন্ট হবে, দেখুন ডগ বার্কস প্রিন্ট হয়েছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে জাভা দেখে অবজেক্ট টাইপ নট রেফারেন্স টাইপ। এটি এবার কি বললাম দেখুন, এটি হচ্ছে অ্যানিম্যাল যে ক্লাস রয়েছে, অ্যানিম্যাল ক্লাসের এ হচ্ছে একটি রেফারেন্স, এ হচ্ছে রেফারেন্স, বাট মেইন অবজেক্ট কি, মেইন অবজেক্ট টাইপ হচ্ছে ডগ, ডগের কিন্তু অবজেক্ট ক্রিয়েট হয়েছে, অ্যানিম্যালের কিন্তু না, ডগের অবজেক্ট ক্রিয়েট হয়েছে। দ্যাটস মিন ডগের যে প্রিন্ট রয়েছে, ডগের যে মেথডটি রয়েছে, তার মানে সাউন্ড, এই মেথডটি প্রিন্ট করেছে, হ্যাঁ এই মেথডটি প্রিন্ট করেছে। এটা কি হচ্ছে আপকাস্টিংও বলে, এটি কিন্তু আপকাস্টিংও বলে, হ্যাঁ দেখুন এটি কিন্তু রান টাইমে, যখনই আপনি রান দিবেন, রান টাইমে যাবার ডিসাইড করে
আর মেথড কল দিবে, সেই জন্য এটাকে বলে রান টাইম পলিমরফিজম। হ্যাঁ, রান টাইম পলিমরফিজম। জাভা ডিসাইড করে রান টাইমেই যখন আপনি প্রোগ্রামটা রান দেন তখন ডিসাইড করে রান দেওয়ার পরে যে সে এই মেথডটা কল দিবে নাকি এই মেথডটা কল দিবে। কারণ আমি রেফারেন্স টাইপ দিয়েছি অ্যানিমেল, ডগ অবজেক্ট ক্রিয়েট করেছি ডগের, তো সে দেখবে যে আর অবজেক্ট ক্রিয়েট করেছে, যেহেতু ডগের অবজেক্ট ক্রিয়েট করেছি, নিউ ডগ মানে ডগের অবজেক্ট ক্রিয়েট করেছি, এটি জাস্ট অ্যানিমেলের রেফারেন্স। তার মানে সে এই ডগের মধ্যে যে মেথডটি রয়েছে সেই মেথডটি কি, সেই মেথডটি কল দিবে। হ্যাঁ, এটিকে ডাইনামিক মেথড ডিসপ্যাচও বলা হয়, মানে ডাইনামিক্যালি জাভা কল দিচ্ছে অবজেক্টের উপর বেস করে। মাথায় রাখবেন ডাইনামিক্যালি, হ্যাঁ মাথায় রাখবেন ডাইনামিক মেথড ডিসপ্যাচ। হ্যাঁ, এই টার্মটাও আপনারা অনেকবার শুনবেন। এটিকে এখানে ডাইনামিক মেথড ডিসপ্যাচ হয়েছে। এখন আপনি বলতে পারেন যে তো আমরা তো ডগ বার্কসই এখানে প্রিন্ট হয়েছে, তাহলে আমরা এখানে অ্যানিম্যাল কেন? আমরা তো এখানে ডগ লিখলেও সেই সেম জিনিস হইতো, কারণ ডগের সাউন্ডই তো প্রিন্ট হয়েছে, তো আমরা অ্যানিম্যাল কেন লিখবো ভাই? একটু রান দিয়ে দেখুন, এই সেম জিনিসই প্রিন্ট হবে। হ্যাঁ, এর একটি কারণ রয়েছে, সেই কারণটা খুবই মজার, আমি দেখাবো। আমরা লিখি হচ্ছে একটি কোড ফ্লেক্সিবিলিটির জন্য, কোড ডুপ্লিকেশন এড়ানোর জন্য। এটি কেন? দেখুন, আমি যদি লেটসে এখানে ক্লাস ডগ, তো আমি এখানে আরেকটি ক্লাস এক্সটেন্ড করলাম অ্যানিমেলকে, সেটি হচ্ছে ক্যাট দিয়ে এক্সটেন্ড করলাম এবং এটি দিলাম ক্যাট মিয়াও। ওকে, ক্যাট মিয়াও। দেখুন, আমার কিন্তু রেফারেন্স টাইপ একটাই এখানে। আচ্ছা, আমি এইভাবে বোঝাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। নিউ ডগ, এ ডট সাউন্ড। আচ্ছা, দেখুন এখন বলতে পারেন এটা আবার কি লিখলো ভাই? আমি আগে যে লিখেছিলাম এই অ্যানিমাল এ ইজ ইকুয়াল টু নিউ ডগ, এইটা কমেন্ট করে দিই, এটা এই লাইনটা আর এই দুই লাইনটাই কিন্তু সেম, আমি জাস্ট ভেঙে ভেঙে লিখেছি। প্রথমে লিখছি এইটুকু এক লাইনে, দেন লিখেছি এইটুকু আর এক লাইনে, এবং এই জিনিসটাই এই রেফারেন্স দিয়ে দিছি। তার মানে এই লাইনটি আর এই দুইটি লাইন কিন্তু টোটালি সেম, কোনো ডিফারেন্ট নাই, পুরা সেম কিন্তু কোনো ডিফারেন্ট নাই। এখন কথা হচ্ছে কি যে, আচ্ছা ভালো কথা, আচ্ছা এখানে কি রোড দিয়েছে একটু দেখি। ও আচ্ছা, এখানে তো আমি দেইনি, সেম কিন্তু এই লাইনটি এবং এই লাইনটি, এই দুইটি লাইন সেম একই। আপনি একটু দেখুন, আমি প্রথম এইটি লিখেছি প্রথম লাইনে অ্যানিমালে, এই লাইনটি লিখেছি এইখানে, জাস্ট এর মধ্যে আমি আপনাদের রাইট থেকে লেফটে হচ্ছে শিফট ডেটা, যাই হোক ডেটা বলেন যাই বলেন, ওকে নো প্রবলেম। আমি দুইটা লাইন লিখলাম একটা লাইনে পরিবর্তে। এখন যদি আমি দেখুন, আমি এখানে প্রিন্ট দেওয়ার সাথে প্রিন্ট দেওয়ার সাথে সাউন্ড প্রিন্ট করতেছে। এখন আমি চাইলে আবার এ দিয়েই ইজ ইকুয়াল টু নিউ ক্যাট, এটি হচ্ছে মজা, ক্যাট, এবং আমি যদি এ ডট সাউন্ড প্রিন্ট দেই, এবার যদি আমি দেই দেখুন কি হয়। এই জন্যই আসলে ইউজ করা হয়। এই যে দেখুন, ডগ বার্কস ক্যাট মেও, মানে একবার হচ্ছে ডগের যে মেথডটা রয়েছে সেটি প্রিন্ট হয়েছে, একবার হচ্ছে ক্যাটের যে মেথডটি রয়েছে সেটি প্রিন্ট হয়েছে। হ্যাঁ, তার মানে কি দেখুন, আমি অ্যানিমেলের একবারই রেফারেন্স ক্রিয়েট করেছি আমার কিন্তু বারে বারে ইউজ করা লাগে না, ইউজ করেছি। এর মধ্যে আমরা ডি এর অবজেক্টটা রেখেছি এবং এটি দিয়ে সাউন্ড
সাউন্ড কল করেছি, তার মানে এখানে কল হয়েছে ডগের সাউন্ড। এই সেমে দেখুন আমি কিন্তু চেঞ্জ করিনি, এই সেমে আমি এর মধ্যে লিখেছি হচ্ছে ক্যাটের যে অবজেক্টটা, এবং সেটি দিয়ে সাউন্ড কল করেছি, প্রিন্ট করেছে হচ্ছে ক্যাটের যে সাউন্ড মেথডটি ছিল সেটি। আমি যদি আরও 10টাও লিখি, আরও 100 লিখি, কোনো প্রবলেম না, আমি লেটসে লিখতে পারি এরকম। বাট আমি যদি এইভাবে না লিখে আমি যদি সেই আগের মতো, আচ্ছা আমি এটিও কমেন্ট আউট করে দেই, আর ডিলিট হয়ে গেছে ভাই, আচ্ছা কমেন্ট করে দিলাম। আমি যদি এইভাবে না লিখে, দ্যাটস মিন এইভাবে অবজেক্ট ক্রিয়েট না করে এইভাবে করতাম, ডগ, আচ্ছা এই দেই, এই ইজ ইকুয়াল টু নিউ ডগ, ওকে দিলাম। এখন এই লাইনটি আমরা এরকম লিখবো, দুইটা লাইনে ভাঙবো, সেম জিনিস। ওকে চলুন আমরা ভাঙি, ডগে ইজ ইকুয়াল টু, সরি ইজ ইকুয়াল টু নিউ ডগ এ ডট সাউন্ড। ওকে কোনো সমস্যা নেই, আমরা যদি রান দেই ডগ বার্কস প্রিন্ট হবে, মানে অ্যাজ ইউজুয়াল এইটার মতোই ডগের যে সাউন্ড মেথডটি ছিল সেটি প্রিন্ট হবে, নো প্রবলেম। বাট সমস্যা হচ্ছে এখানে, যখনই আমি আবার এই ইউজ করতে যাব, দেখুন এই ইউজ করতে যাব নিউ ক্যাট, দেখুন আমাকে দিচ্ছে না, কি লেখা ইনকম্পিটেবল টাইপস ফাউন্ড ক্লাস এত রেকর্ড এত, যাই হোক মানে কি আমার এইখানে আমার কিন্তু আমি এই যে ভেরিয়েবলটা ছিল এটা কিন্তু আমি রিইউজ করতে পারতেছি না এখন, এটা কিন্তু আমি রিইউজ কি করতে পারতেছি না। বাট যখনই আমি এইভাবে লিখবো তখনই আমি কিন্তু দেখুন বারে বারে যতবার চাই ততবার রিইউজ করতে পারবো। আমাকে আবার এইখানে আবার নতুন করে ক্যাটের জন্য আলাদা একটি লেটসে বি লিখতে হবে, আবার সেই বি এর মাধ্যমে আমরা সাউন্ডটা কল দেবো। তার মানে কি এইখানে সাউন্ড কল হবে, এইখানে মানে ক্যাটের সাউন্ড কল হবে, এখানে ডগের সাউন্ড কল হবে। বাট আমরা কিন্তু কোড রিইউজ করতে পারলাম না, আমাদের বারে বারে ভেরিয়েবল ক্রিয়েট করা লাগলো, রেফারেন্স ক্রিয়েট করা লাগলো। এই জন্যই আমরা সেটি কেটে দিয়ে, আশা করি বুঝতে পেরেছেন, এই জন্যই আমরা এখানে অ্যানিমাল এই পাশে ইউজ করেছি, জাস্ট রেফারেন্স টাইপ প্যারেন্ট ক্লাসের রেফারেন্স টাইপ এবং চাইল্ড ক্লাসের অবজেক্ট, অ্যানিমাল প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের অবজেক্ট। হ্যাঁ, তো আশা করি এখানে বুঝতে পেরেছেন। আরেকটি জিনিস বলি, সেটি হচ্ছে আপনি লেফট সাইডে প্যারেন্টস ক্লাস দিতে পারবেন, বাট চাইল্ড ক্লাস আপনি দিতে পারবেন না। দ্যাটস মিন আপনি রেফারেন্স টাইপ প্যারেন্ট ক্লাসে দিতে পারবেন, এখানে প্যারেন্ট ক্লাস অ্যানিম্যাল, রেফারেন্স টাইপ অ্যানিম্যাল এবং অবজেক্ট ক্রিয়েট করেছি চাইল্ড ক্লাসের। বাট আমি যদি এইভাবে লিখি, আমি রেফারেন্স টাইপ দিব চাইল্ড ক্লাসে, ডগের এ অবজেক্ট ক্রিয়েট করব হচ্ছে অ্যানিম্যাল ক্লাসের, তাহলে সেটা পসিবল না। দেখুন ইরর আসছে, ইনকম্পিটেবল ফাউন্ড ক্লাস অ্যানিম্যাল রিকোয়ার্ড ক্লাস এত ডগ, তার মানে এটি পসিবল না। হ্যাঁ, পসিবল হচ্ছে রেফারেন্স থাকবে চাইল্ড ক্লাসের, অবজেক্ট ক্রিয়েট, সরি রেফারেন্স থাকবে প্যারেন্ট ক্লাসের, অবজেক্ট থাকবে চাইল্ড ক্লাসের, এবং সে এই দিয়ে এই রেফারেন্স টাইপ দিয়ে সে রান টাইমে ডিসাইড করবে যে আসলে কার মেথডটা কল দিবে, ডগের নাকি অ্যানিমেলের। যেহেতু ডগের অবজেক্ট টাইপ, তাই সে কল দেবে ডগের যে মেথডটি রয়েছে সেটি। তো এটাকেই বলে আসলে মূলত কি রান টাইম পলিমরফিজম বা মেথড ওভাররাইডিং। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমি আপকাস্টিং দেখিয়েছিলাম, সেটি এখানে কি লেখা, ইভেন দো দ্য রেফারেন্স ইজ অফ টাইপ অ্যানিম্যাল, দ্য মেথড অফ দ্য ডগ ইজ এক্সিকিউটেড। হ্যাঁ,
যদিও রেফারেন্স টাইপ আমরা দিয়েছিলাম এনিম্যালের এ, বাট মেথড এক্সিকিউট হবে হচ্ছে ডগের। এর কারণ হচ্ছে আমরা ডগের অবজেক্ট ক্রিয়েট করেছিলাম। দিস ইজ কল ডাইনামিক মেথড ডিসপ্লেস। এটাকে আসলে ডাইনামিক মেথড ডিসপ্লেস বলে। এই টার্মটা মনে রাখবেন, অনেক সময় আপনাকে কোশ্চেন করবে ভাইভাতে। এটি খুবই ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি এক্সামের জন্য, অথবা জবের যে ভাইভা রয়েছে সেই ভাইভার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে যদিও আমরা আবার একটু বলি, যদিও আমরা রেফারেন্স টাইপ দিব প্যারেন্ট ক্লাসের, আই মিন এনিমেলের, বাট মেথড এক্সিকিউট হবে চাইল্ড ক্লাসের, আই মিন ডগের। আপনারা কিন্তু অলরেডি দেখেছেন যে ডগের মেথড ডগ বার্কস প্রিন্ট হয়েছে, দ্যাটস মিন এক্সিকিউট হয়েছে। এইটাকে ডাইনামিক মেথড ডিসপ্লেস বলে। মানে রান টাইমেই ডাইনামিক্যালি আসলে ডিসাইড হয়েছে যে কোন মেথডটি কল হবে, প্যারেন্ট ক্লাসের মেথড নাকি চাইল্ড ক্লাসের মেথড। মানে প্যারেন্ট ক্লাসের এই মেথডটা নাকি চাইল্ড ক্লাসের এই মেথডটা কল হবে। তার মানে যেহেতু আমরা ডগের অবজেক্ট ক্রিয়েট করেছি, তার মানে রান টাইমেই ডগের অবজেক্ট, আই মিন ডগ ক্লাসে যে মেথডটি রয়েছে সেই মেথডটি কল হবে। তো আশা করি রান টাইম পলিমরফিজম, যেটাকে মেথড ওভার রাইডিংও বলে, খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, এবার আসি ওভারলোডিং ভার্সেস ওভার রাইডিং। ওভারলোডিং এবং ওভার রাইডিংয়ের মধ্যে ডিফারেন্ট কী? বোথ আর পার্ট অফ পলিমরফিজম। হ্যাঁ, আমরা অলরেডি দেখেছি দুইটাই পলিমরফিজমের পার্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড, মানে ওপির দুইটাই পলিমরফিজমের পার্ট। হ্যাঁ ঠিক আছে, আমরা অলরেডি মাত্র দেখলাম। বাট দে ওয়ার কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে। তারা টোটালি ডিফারেন্ট ওয়ে সে কাজ করে। এর মানে কি, এই টেবিলটা যদি একটু খেয়াল করুন, ইট ইজ এ ফিচার ওভারলোডিং ওভার রাইডিংয়ের মধ্যে ডিফারেন্টটা আসলে কি? মেথড নেম। ওভারলোডিংয়ের মধ্যে সেম মেথড হতে হবে। আমরা কিন্তু অলরেডি দেখেছি সেম মেথড হয়, আমরা প্যারামিটার পাঠাই, ওই প্যারামিটার অনুযায়ী কম্পাইল টাইমে আসলে ডিসাইড করে কোন মেথডটা রান হবে। আমরা কিন্তু অলরেডি দেখেছি ওভাররাইডিংয়ের ক্ষেত্রেও সেম মেথড হয়, সেম নেমের মেথড হয়, আমরা মাত্র দেখলাম। এবার আসি ওভারলোডিংয়ের ক্ষেত্রে প্যারামিটার টাইপ হয় ডিফারেন্ট। হ্যাঁ, আমরা অলরেডি দেখেছি প্যারামিটার টাইপ কিন্তু ডিফারেন্ট হয়, বাট ওভাররাইডিংয়ের ক্ষেত্রে সেম হয়। হ্যাঁ, ওভাররাইডিংয়ের ক্ষেত্রে প্যারামিটার টাইপ সেম হয়। আমি কিন্তু মাত্র দেখিয়েছি দুইটা মেথড, ওইটা কিন্তু প্যারামিটার ইউজ করিনি কোনো, বাট দুটোতে সেম হবে, সেম হইতে হবে। সেম ক্লাসের মধ্যে ওভাররাইডিং হয়, ওভারলোডিং হয় কিন্তু সেম ক্লাসের মধ্যে। আপনারা কিন্তু দেখেছেন অলরেডি সেম ক্লাসের মধ্যে কিন্তু ওভারলোডিং হয়, বাট ওভাররাইডিং হইতে হলে লাগে মাস্ট প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস, দুটি ক্লাসের মধ্যে হতে হয়। মানে প্যারেন্ট চাইল্ড হতেই হবে। আমরা কিন্তু অলরেডি দেখেছি যে এনিম্যাল এবং ডগ, একটি প্যারেন্ট একটি চাইল্ড। এবং ইনহেরিটেন্স, এটিতে ইনহেরিটেন্স নট রিকোয়ার্ড, ইনহেরিটেন্স করা লাগে না। ওভারলোডিংয়ে অলরেডি দেখেছেন ইনহেরিটেন্সের কোনো কিছু নাই, বাট এটি রিকোয়ার্ড, ইনহেরিটেন্স আপনার করতেই হবে। আমরা অলরেডি করেছি, অ্যানিম্যালকে ডগ ইনহেরিটেন্স করেছিল। বাইন্ডিং, এটি হয় হচ্ছে কম্পাইল টাইমে ডিসাইড হয়, কম্পাইল টাইম, সেটিকে এটা কি বলে, কম্পাইল টাইম পলিমরফিজম। এর এটা রান টাইমে হয়, যে জন্য এটাকে বলে রান টাইম পলিমরফিজম। পলিমরফিজম টাইপ কোন টাইপের? এটি হচ্ছে স্ট্যাটিক টাইপের হয় এবং এটি ডাইনামিক্যালি হয়। একটু আগেই বললাম যে ডাইনামিক মেথড ডিসপ্লেস ও বলে। এবং এটি পারপাস হচ্ছে মাল্টিপল ওয়ে টু ডু দ্য সেম টাস্ক। একই কাজ বিভিন্ন ওয়েতে করার। ওই যে একটু আগে দেখিয়েছিলাম যে সিকিউরিটি গার্ড আপনার ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট টাইপের বিহেভিয়ার করে, মানে মাল্টিপল ওয়ে টু ডু সেম টাস্ক মাল্টিপল ওয়েতে করা। আর এটি হচ্ছে চেঞ্জ বিহেভিয়ার, টোটালি বিহেভিয়ারে চেঞ্জ করে দেয়। একটু আগে ডগ এবং ক্যাটের যে বিষয়টি দেখলেন, টোটালি যে বিহেভিয়ারে চেঞ্জ করে দেয়। এবং অ্যানিম্যালের যে ডগ এবং ক্যাটের যে কম্বিনেশনটা দেখলেন সেটি। জাস্ট জেনে রাখুন যে কনফিউজড হবেন না ওভারলোডিং এবং ওভাররাইডিংয়ের মধ্যে। অনেকেই গুলিয়ে ফেলে যে কোনটা ওভারলোডিং এবং কোনটা ওভাররাইডিং। তো আশা করি ডিফারেন্টগুলো বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। বরাবরের মধ্যে আমরা আবার ক্লাসটি একটু রিক্যাপ করব, দেন আপনাদের বেস্ট প্র্যাকটিসের জন্য কিছু টাস্ক দিব যাতে আপনারা খুব ভালোভাবে এটি শিখতে পারেন। ওকে, টুডে উই লার্ন, আজকে আমরা কি শিখলাম?
আজকে আমরা শিখলাম ইনহেরিটেন্সের টাইপ সম্পর্কে, যে ইনহেরিটেন্স আসলে কত প্রকার। বেসিক্যালি 4 প্রকার এবং 5 প্রকারও ধরা যায়। এটি হচ্ছে কনসেপচুয়াল। সেটি হচ্ছে কি অলরেডি জানেন, এটি হচ্ছে সিঙ্গেল, মাল্টিপল। মাল্টিপল কিন্তু জাভা দিয়ে, ক্লাস দিয়ে জাভাতে সাপোর্ট করে না, ইনহেরিটেন্স দিয়ে সাপোর্ট করে। ইনহেরিটেন্স আমরা নেক্সট ক্লাসে শিখব। এবং মাল্টি লেভেল কি, হায়ারারিক্যাল এবং হাইব্রিড। হ্যাঁ, এটি হচ্ছে ইনহেরিটেন্সের টাইপগুলা। এবং পলিমরফিজম কি, মেনিফর্ম বিহেভিয়ার চেঞ্জ করার জন্য। ওভাররাইডিং কি, ওভাররাইডিংকে রান টাইম বিহেভিয়ার করার জন্য বলে, চেঞ্জ করার জন্য ইউজ করা হয়, যেটাকে রান টাইম পলিমরফিজমও বলে। ওভারলোডিং, যেটাকে কম্পাইল টাইম পলিমরফিজমও বলে। এবং এইবার দেখুন আপনাদের জন্য কিছু টাস্ক। প্রথমে আপনারা ক্রিয়েট করবেন একটি অ্যানিম্যাল এবং ডগ ক্লাস ইউজ করবেন, এবং কল বোথ প্যারেন্ট অ্যান্ড চাইল্ড মেথড। এবং প্যারেন্টের, অ্যানিম্যালের এবং ডগের যে মেথডগুলো রয়েছে সবগুলো কল করবেন। কোথা থেকে কল করবেন, কি করবেন আপনারা অলরেডি জানেন, আমি আপাতত এটুকু বলতেছি না। ওকে, দেন একটি 2 নম্বর টাস্ক হচ্ছে ক্রিয়েট, একটি ক্লাস ক্রিয়েট করবেন আমি কিন্তু এগুলো অলরেডি দেখিয়েছি, আপনাদের প্র্যাকটিসের জন্য বলতেছি। আরেকটি ক্লাস ক্রিয়েট করবেন বি, এবং ক্লাস ক্রিয়েট করবেন সি। তার মানে কি, এটি হচ্ছে কি কি ইনহেরিটেন্স বলেন তো? এটি হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এই যে বলেছিলাম গ্র্যান্ডফাদার, ফাদার, চাইল্ড। তার মানে কি, ক্লাস এ কে এক্সটেন্ড করবে ক্লাস বি, আবার ক্লাস বি কে এক্সটেন্ড করবে ক্লাস সি। কল এ মেথড অফ এ ইউজিং ক্লাস সি। এর মেথড ইউজিং ক্লাস সি ইউজ করে কল দিবেন। কিভাবে দিবেন আপনি জানেন। এবার আসি টাস্ক 3-তে, ওভাররাইড শো ইন চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাসে শো মেথডটি ওভাররাইড করবেন। ইউজ প্যারেন্ট রেফারেন্স, ওই যে একটু আগে দেখাইছিলাম কিন্তু, যে অ্যানিম্যাল প্যারেন্টের রেফারেন্স ইউজ করবেন, বাট অবজেক্ট ক্রিয়েট করেছিলাম আমরা ডগের। অ্যাজ ইউজুয়াল সেইভাবেই ওভাররাইড শো ইন চাইল্ড ক্লাসে এই শো মেথডটা ওভাররাইড করবেন, এবং ইউজ প্যারেন্টের রেফারেন্স ইউজ করবেন, বাট চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করবেন, এবং এই শো মেথডটি কল দিবেন। কিভাবে কল দিবেন আপনারা অলরেডি জানেন, না জানলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আপনারা জানেন, অথবা ভুলে যেতে পারেন। ভুলে গেলে বারে বারে ক্লাসটি একটু রিক্যাপ করে করে দেখবেন। হয়তোবা আমার বোঝানোর মধ্যে অনেক প্রবলেম থাকতে পারে। প্রবলেম বলতে কি, একটা জিনিস বোঝানো, আমি বারে বারেই বলি, একটা জিনিস বোঝানো টাফ, আপনি নিজে বোঝা আর আরেকজনকে বোঝানো ইজ ভেরি মাচ টাফ অ্যাকচুয়ালি। ওকে, তো পরবর্তী ক্লাস আমাদের হচ্ছে ওপির আর যে 2টি পার্ট থাকে, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন। এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাস নিব। তো চলুন ক্লাসটি শেষ করা যাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এভরিওয়ান। আই হোপ ইফ ইউ লাইক দিস ভিডিও, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।